আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো নাস্তা করতে বসলাম সকালবেলায়। আম্মু যে দই দিয়েছিল সেটা দিয়ে ভাবলাম যে একটু পরোটা দিয়ে খাই। আর এদিকে সাবাতের দাদা মাংসের ঝোল দিয়ে খাচ্ছে। আর এই দুষ্টু সাবারটা এখনও আসতেছে না, তার জন্য দুধ গরম করে নিয়েছে। এত বড় একটা দুষ্টু বেবি, কি আর বলবো। তার নাকি এবারের ঈদে ঘোরা হয়নি। চিন্তা করেন, এক এক জায়গায় প্ল্যান শেষ করে তারপরে সে আরেকটা প্ল্যান মাথায় দেয় আমাদেরকে। 5-6 দিন পরে দুষ্টু পাখিগুলোকে হাই দিতে আসলাম। এই যে এখনও ঝুলে আছে, দেখেন। এদের কাহিনী কি আমি সেটা বুঝি না। আর গাছেও পানি দিলাম। আমার গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে, তবে এখান দিয়ে দেখলাম যে কলিগুলো মনে হয় রোদে পুড়ে গেছে, বেচারা মরে গেছে। আর ফুলগুলোও খুব সুন্দর ফুটছে। এদিকে গন্ধরাজ গাছটাতেও নতুন নতুন পাতা গজিয়েছে, তবে পাতাগুলো খুব ভালো অবস্থানে নাই মনে হচ্ছে। আর এই যে বেলি ফুলের গাছটা ভালোই আছে, আর রঙ্গনটাও ভালো আছে, একটু সরিয়ে দিলাম। আর এখানে বাগান বিলাসের ফুলগুলো পুড়ে চলে গেছে মনে হয়, কিন্তু গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। পানি দিলাম আজকে, একদম শুষ্ক হয়ে গেছে গাছ। তাও আলহামদুলিল্লাহ ভালোই আছে তারা, বৃষ্টি নেই কিন্তু তারপরেও তারা ভালো আছে। সাবাতকে অল্প একটু খাইয়ে নিয়ে আমরা বের হয়ে গেলাম সাবাতের চাচির বাসায় যাওয়ার জন্য। তো এখানে সাবাত হঠাৎ করে বলল যে দাদা, তুমি যে ড্রাইভিং শিখেছো আমাদেরকে একটু তুমি চালিয়ে অল্প একটু নিয়ে যাও। তো সাবাতের দাদাও বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে চালিয়ে নিয়ে যাই। যদিও সাবাত ফ্রন্টে বসতে চেয়েছিল, কিন্তু দাদা বলল যে আমি আরও ভালো মতো চালানো শেষ করে নিই, তারপরে তোমাদেরকে ফ্রন্টে বসিয়ে চালিয়ে তারপরে নিয়ে যাব। তো যাই হোক, সাবাত আবার ইনস্ট্রাকশন দিচ্ছিল, দাদা এটা করো, দাদা একটু হর্ন দাও, যাতে ডান সাইড বাম সাইড থেকে গাড়ি আসলে ধাক্কা না লাগে। মানে কত মহা পণ্ডিত নিশে হয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, সামনে আর গাড়ি আসলো না। সাবাত তাও সাবধানতার জন্য আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল বারবার। তো যাই হোক, আমরা এরকম ঘুরে টুরে কিছুক্ষণ আসলাম ভাবির বাসায়। এসেই তারা দুজন গেমস খেলা স্টার্ট দিয়ে দিয়েছে। মানে আজকালকার বাচ্চারা মোবাইলে যে সারাক্ষণ ইনভলভ থাকে, হয় হচ্ছে ইউটিউবে ব্লগ দেখে, না হলে গেমস খেলে, মানে কোনো আর ইয়ে নেই। তো যাই হোক, ভাবি আবার বললো যে তুমি তো ঈদের সময় আসোনি, তাহলে একটু সেমাই খাও। সেমাই দিল, একটু চা খেলাম, গরম গরম একটু চা খেলাম। তো এরপরে দেখলাম যে এরা দুইজন ভাই বোন মিলে ফুটবল খেলা স্টার্ট দিয়েছে। দেখেন, আমারটা তো কোনো খেলাধুলা কিছু পারে না, কিন্তু পারে তিরিং বিরিং করে লাফাতে, আর বলবে যে একটু পরে পা ব্যথা করছে। তো আমি ওদেরকে একটু পাহারা দিচ্ছিলাম যাতে তারা ব্যথা না পায়। তো এরপরে একটা ভাবির শোরুমে গেলাম, ওখানে একটু কিছুক্ষণ সবাই মিলে আড্ডা টাড্ডা দিলাম, আর ভাবিও একটু আমাদের সাথে গল্প গুজব করলো। তারপরে আবার সেই ভাবিকে নিয়ে আমরা হচ্ছে গেলাম একটা ভালো ফুচকার দোকানে গেলাম। ওখানে হচ্ছে লাচ্ছি নিলাম, আর হচ্ছে ফুচকা নিলাম। চটপটি নিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে উনি চটপটি ছিল না। তো যাই হোক, ভাবি হচ্ছে পুরো বিলটা দিয়ে দিল আমাদেরকে না বলেই। তো ভিডিও অবশ্যই ভাবি দেখে থাকে, তো ভাবিকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলাম। আর এরপরে আমি আবার ভাবির বাসায় চলে আসলাম। এখানে এসে ভাবি বলল যে তুই কিন্তু খেয়ে যাবি। তো ভাবলাম যে একটু খেয়ে যাই। ভাবি লতি রান্না করছিল, লতি চচ্চড়ি করেছিল সিমের বিচি দিয়ে, হচ্ছে রুই মাছ দিয়ে করেছিল। এরপরে খেয়ে দিয়ে সাবাহাতকে একটু খাইয়ে আমরা বাসায় ব্যাক করছিলাম। আর এই যে সাবাহাত দেখেন এনজয় করতে করতে বাসায় চলে এসেছে। আমি আর সাবাহাত তো খেয়ে এসেছি। এখন সাবাহাতের বাবার জন্য স্পেশাল করে একটা ডিম ভাজা করে দিলাম, আর হচ্ছে গরুর মাংস আছে, সেটা দিয়ে সে খেয়ে ফেলবে। আমি প্রতিদিনই সকালের জন্য 1 চামচ করে চিয়া সিড ভিজিয়ে রেখে দেই, সকালে সেই পানিটা খাই, তাই এখন করে রাখছি। আর সাবাহাত এসে অর্ডার দিয়ে দিল যে সে ফিন্নি খাবে। তো আমি রান্না করে রেখে গিয়েছিলাম। সাবাহাতের ডাটা তো খায়নি সবটুকু। দুষ্টু বাচ্চাটা এই যে ফিরনি খায়নি, আর এই যে এখন সার্কাস করতেছে। এই শোনো, ওই যে ওখানে বসো, আঁকো ওখানে বসো, আঁকা আঁকি নাই, ওখানে বসো। মাম্মা বিছানাটা ওই যে চেঞ্জ করে, বেডশিটগুলো চেঞ্জ করে দেই, ঠিক আছে?
বেডশিট উঠানো শেষ, বালিশের কাভারও লাগানো শেষ। আর এইদিকে দেখেন দুষ্টু সাবাত কি করতেছে। এই যে পাগল সাবাতের কাণ্ড দেখেন, উড়ন্ত প্লেন নাকি এঁকেছে, একটু আগে টেডি বিয়ার এঁকেছে, কি এঁকেছে আমি বলতে পারি না। তো এই কাণ্ডকীর্তি নিয়েই আছে, যত রাত গভীর হবে অত তার জেগে থাকার ইচ্ছা জাগবে আর উল্টাপাল্টা কাজের চেষ্টা চালাবে। তো এখন এইটা চালাচ্ছে আজকে। ধ্যাৎ, পাগল ছাগল একটা, দুষ্ট একটা বাবু হয়েছো তুমি। আমরা কালকে একটা গিফট আপনাদের দিতে চাচ্ছি। কিসের গিফট দিবি তুই? কিছু কিনছিস গিফট? না ওইটা না, তাহলে কি? একটা বড় জায়গা যাওয়া হবে, কিন্তু এখন বলা যাবে না, কালকে বলবো। আরে সিও সিও শোনো, বাই বাই বলে দাও পাগল। আল্লাহ এটা তো আল্লাহ হাফেজ। ভাই